ভারতবর্ষের সংবিধান প্রণয়নের সময় সংবিধানের রচয়িতাগণ বিভিন্ন দেশের সংবিধানের বিভিন্ন ভালো দিককে আমাদের সংবিধানে গ্রহণ করেন। তার মধ্যে একটি অন্যতম দিক হল এমার্জেন্সি প্রভিশন বা জরুরি অবস্থা। এই জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়? জার্মানি থেকে। এবং 3 ধরনের জরুরি অবস্থাকে আমরা গ্রহণ করেছি। প্রথমত 352 নং ধারা অনুসারে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি। দ্বিতীয়ত 356 নং ধারা অনুসারে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা, ফেলিওর অফ স্টেট মেশিনারি। এবং শেষত বা তৃতীয়ত 360 নং ধারা অনুসারে অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি। মনে রাখতে হবে যে এই 3টি জরুরি অবস্থায় কিন্তু রাষ্ট্রের প্রধান নাম সর্বস্ব শাসক রাষ্ট্রপতির হাতে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের সুপারিশক্রমে বা পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই এমার্জেন্সি প্রভিশনগুলো জারি করতে পারেন। এ প্রসঙ্গে আরও একটু বলি যে এই যে 3টে এমার্জেন্সি প্রভিশন রয়েছে তার মধ্যে ন্যাশনাল এমার্জেন্সি আমাদের ভারতবর্ষে 3বার জারি করা হয়েছে। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময়, 1971 সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময়, যে সময় বাংলাদেশকে স্বাধীন করা হলো, এবং তৃতীয়ত আভ্যন্তরীণ ক্ষেত্রে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় 1975 সালের 25শে জুন, যা 1977 সালের 21শে মার্চ পর্যন্ত চলেছিল। অর্থাৎ এই 3বার আমাদের ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়। এরপর রয়েছে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা বা রাষ্ট্রপতি শাসন। এটি বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, বিভিন্ন রাজ্যে কিন্তু এটি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে অজয় মুখার্জির নেতৃত্বে বাংলা কংগ্রেস যখন সরকার প্রতিষ্ঠা করেছিল সে সময় বারবার দেখেছি আমরা প্রেসিডেন্সিয়াল রুল কিন্তু পশ্চিমবঙ্গে জারি হয়েছে। এবং সর্বোপরি 360 নং ধারা অনুসারে যে অর্থনৈতিক জরুরি অবস্থা রয়েছে সেটি কিন্তু ভারতবর্ষে এখনও পর্যন্ত জারি করা হয়নি। ধন্যবাদ।